হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চলে এলাম চা নিয়ে এখন সকাল সকাল। আর এদিকে এরপরই রান্নাবান্না করতে হবে রান্নাঘরে গিয়ে। আর এখন এইদিকে কাটাকুটি করছি হচ্ছে চিচিঙ্গা। চলো তোমাদের দেখাচ্ছি। হাফ কেটে এসেছি আর এই কিছুটা বাকি আছে, কিন্তু এই কিছুটা কাটতে সবে বসেছি। আর এই যে দেখো পটলগুলো দিয়ে হচ্ছে আলু দিয়ে তরকারি হবে, তার মধ্যে একটু চিংড়ি মাছও দেওয়া হবে। আর এদিকে ওটা কাটতে কাটতে তো বলতেই ভুলে গেলাম যে আমার আঙুলটা পুরো কেটে গেছিলো, তো সের জন্য একটুখানি কেটেছে, কিন্তু ডিপ হয়ে গেছিলো বলে তাই খুব রক্ত বেরোচ্ছিলো। এর জন্য মানে হাতাতে খুন্তিতে রক্ত লেগে যাবে, সেই জন্য আমি আঙুলটা বেঁধে নিয়েছি একটা কাপড় দিয়ে। আর আমি ব্যান্ডেড দিয়ে বাঁধতাম, কিন্তু ওটা দিয়ে বাঁধলে আঙুলটা পুরো সাদা হয়ে যায়, কিরম টাইপের একটা হয়ে যায়, তো সেই জন্য আমি বাঁধিনি। আর এইদিকে ভাতটা উপর দিয়ে দিচ্ছি, আর ভাতটা উপর দিতে এত কষ্ট হচ্ছে যে আঙুলটা পুরো টন করছে, কিন্তু কী করবো, রান্নাটা তো করতেই হবে, আমার বর খাবার নিয়ে যাবে, তো সেই জন্যই আরও রান্নাটা কষ্ট করে যাই হোক করে করা। আর এদিকে যে দেখছো এত চিচিঙ্গা, তো এগুলো ভাজতে ভাজতে একদম সব চলে যাবে, উদৌ হয়ে একদম অল্প একটু হয়ে যাবে, তার মধ্যে আঙুলটা কেটে গেছে, খুন্তিটাও ধরতে পারছি না, কিন্তু করতে হবেই। আর এদিকে এখন এটা ভাজবো বলে তাই কড়াইতে দিয়ে নিচ্ছি তেল। তো এটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু কালো জিরা, তারপর এটা একটু দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে আর বিশাল ঝাঁজ হচ্ছিলো, তো সেই জন্যে তাড়াতাড়ি করে আগে চিচিঙ্গাটা দিয়ে নিয়েছিলাম, কারণ এত ঝাঁজ সহ্য করে রান্না করার মতন ক্ষমতা আমার নেই, কারণ আমি রান্না করতে বসলি মানে হ্যাচ্ছু, এটা তো আমি আগে ভিডিওতেই জানিয়েছি। আর তার মধ্যে শুকনো লঙ্কা দেওয়ার পর যে এত হচ্ছে এই যে কী বলবো, ধারণার বাইরে। আমি তো ওই সিনগুলো পুরো কেটে দিই, মানে ওই জায়গাগুলো আমি পুরো ক্রপ করে দিই, যদি দেখো তোমরা খুবই হাসবে, তো সেই জন্য ওটা অ্যাড করি না। আর এদিকে এখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে হচ্ছে চিচিঙ্গাগুলো। চিচিঙ্গার মধ্যে তো নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি দিচ্ছি হচ্ছে হলুদ। তো বেশি হলুদ দেবো না, একটুখানি হলুদই দেবো, বেশি হলুদ দিলে আবার একটু অনেকটাই হলুদ হয়ে যায়, ভাত দিয়ে খেলে যখন পুরো ভাতটা বেশি অতিরিক্ত হলুদ হয়ে যায়। তার মধ্যে শাশুড়ি বলে একটু কম করে হলুদ দিতে, কারণ বেশি কালার টালার নাকি ওনার খেতে অসুবিধা আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এদিকে চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে, তাই একদম ছেঁকে ছেঁকে তুলছি যাতে তেল বেশি না থাকে, কারণ বেশি তেল থাকলেও আবার প্রবলেম, তো সের জন্যেই আর কি। তো এদিকে চিচিঙ্গা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বসাবো হচ্ছে আলু পটলের তরকারিটা। এদিকে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তো এটা গরম হয়ে যাওয়ার পর মা দেখলাম কাঁকরোল কেটে রেখেছে, তো ওটাই এখন ভাজা হবে। আর এটা হচ্ছে আলু পটল, আর এদিকে দেখো হাতে রেখে দিয়েছি কাঁকরোলটা। তো এটা ধোয়া হয়ে গেছে, ধোয়া হয়ে যাওয়ার পর আমি এক এক করে ছাড়ছি, কারণ সব কটা একসঙ্গে তাহলে উল্টাতে সুবিধা, নাহলে একবারে দিয়ে দিলে পুরো গায়ের সঙ্গে গায়ে লেগে থাকে, তখন আমার খুব ভাজতে অসুবিধা হয়। আসলে তেমন তো একটা কোনো রান্নার ভালোভাবে এখনও হয়নি, রান্নার ঠাকুর, সের জন্যই আর কি। আর এদিকে কাঁকরোলটা ভাজা হয়েও গেছে, তাই তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা আর হলো গোটা জিরা। আর দেখলাম ওটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো কড়াইতে দেখলাম তেলটা গরম হয়ে গেছে, তাই পটলগুলো দিয়ে নিয়েছি। তো আগে পটলগুলো ভেজে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, কারণ মা বলে পটলগুলোকে একটু ভালো করে কালো কালো করে ভাজতে, মানে একটু যাতে পোড়া পোড়া হয়, সেই জন্য আর কি। তো আলুটা সবাই লাস্টেই ভাজবো, কারণ আলুটা শুধু হালকা হালকা ভাজা হলেই হবে, কারণ আমি তোর মধ্যে জলটা তো সেদ্ধ হয়েই যাবে। আর এদিকে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটাও কুচি করে রেখেছি, বরের জন্য লাস্টে ডিমটা ভেজে দেবো, কারণ ও তো আবার ডিম ভাজা ছাড়া কোনো কিছু খাবেই না, যাই হয়ে যাক না কেন পাশে একটা ডিম ভাজা লাগবেই। আর এইদিকে আমি এখন আলুগুলো দিয়ে নিচ্ছি, তো আলু আর পটল দুটোই এখন একসঙ্গে ভাজছি। আর এদিকে নুন হলুদও দেওয়া হয়েই গেছে। আর এখন আমি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাটাকে, তো মশলা পুরোটাই দিয়ে দেবো, আজকে আর রাখবো না একটু, কারণ আজকে একেবারেই রান্না হচ্ছে, পরের রান্না হবে না। আর এইদিকে চিংড়ি মাছ দিয়েই করবো, কিন্তু চিংড়ি মাছ এখনও আনা হয়নি, তো চিংড়ি মাছটা পরে এর মধ্যে ভেজে দিয়ে দেবো। আর এখন আমি দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর একটু দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়ো। তো এটাকে ভালো করে এখন একটুখানি কষিয়ে নিচ্ছি। চলো তোমাদের একবার তাও ব্যাক ক্যামেরায় দেখাই কীরকম হয়েছে না হয়েছে। আর এদিকে চোখ মুখ পুরো জ্বালা জ্বালা করছে, আর এত হচ্ছে যে কিছু বলার নেই। আর এর মধ্যে দেখো পটল আর আলুটা ভালো করে একটুখানি কষাতে লাগবে, এখনও তেল ছাড়িনি, তো কিছুক্ষণ পরই তেলটা ছেড়ে যাবে। তো আর এদিকে দেখো বলতে না বলতে তেল ছেড়েও দিচ্ছে, তো দেখো ভালো করে দেখলে বুঝতেই পারবে যে তেল ছাড়ছে কীরকম। তো এইদিকে এটা কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে নেবো হচ্ছে জল। তো জলটা দিয়ে দিয়েছি, এবার এটা আলুটা সেদ্ধ হোক, ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এদিকে ঢাকা দিয়ে দিতে রান্নাঘরটা একটু হালকা পরিষ্কারও করে নিই, গ্যাসের দিকটা, কারণ একেবারে করলে অনেক ঝামেলা হবে। তো ওই দিকটা পরিষ্কার করে কড়াইটা বাইরে বার করে দেবো, তো বাসন টাসনগুলো মাজতে যেতে হবে। আর এদিকে রান্নাবান্না সেটা বিশাল ঘুম পেয়ে গেছে, আসলে সকালবেলা উঠি, তো এর জন্য একটু তাড়াতাড়ি ঘুমটা পেয়েছে, ওই জন্য ঘুমটা পেয়ে গেছে বলে এবার তার মধ্যে দেখো আঙুলটা কেটে গেছে, আঙুলটা টনটনও করছে, মানে একদম কালারও চেঞ্জ হয়ে গেছে এদিকে কাপড়টা। তো এবার আগে বালিশের ওয়ার করতে হবে, রোদের দিই, সেই যে বালিশের ওয়ারটা নিয়ে এসে গেছি, রোদে পুরো একদম মানে সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। তো ভেবেছিলাম রিলস করবো, আর করবো না, একদম ঠিকঠাক ভেবেই নিয়েছি। আর এখন রান্না করে আর ইচ্ছাও করে না করতে। আর এদিকে এখন আমি বালিশের ওয়ারগুলো ভরে নিই, তো চলো। এদিকে বালিশ এবার ভরতে ভরতে দেখলাম এবার চিংড়ি মাছ নিয়েছে, তো ধুয়ে এর জন্য একবারে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো এখন এটাকে ভেজে এই তরকারিটার মধ্যে দেওয়া হবে। আর এইদিকে দেখো চিচিঙ্গা ভাজা, কাকুর ভাজা, আর এই আলু পটলের তরকারিটা এখন হাফ হয়ে গেছে, কারণ টিফিনে সবাই খেয়েছে, তার মধ্যে আমি বরকেও পাঠিয়েছি, তো সের জন্যই। আর এইদিকে এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিই, তো চলো।
আর এদিকে বসে পড়েছি খেতে চিচিঙ্গা ভাজা, এদিকে হলো আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। হ্যালো গাইস, এদিকে রান্নাবান্না বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু একটুখানি ঘুমাবো বা একটা ফোনে একটা ভিডিও চালিয়ে বা বই চালিয়ে একটু দেখে নেবো, তো কিছুক্ষণ পর একটু ঘুমাবো। আর দুপুরবেলা উঠে পরে খাবো, এখন আর খাবো না, এখন অনেক দেরি আছে, তাও মিনিমাম 3টে বেজে যাবে খেতে খেতে আবার। আর এদিকে ঘর দুয়ার উপরে ঘর নিচে ঘর ঝাড়া হয়ে গেছে, আমার ঘরটা এখনো ঝাড়া হয়নি, এই মাসে ঘরগুলো সব ঝাড়তে লাগবে, আমাদের রান্না পুজো আছে সেজন্য। আর এদিকে সব কিছু হয়ে যাওয়ার পর আমি এখন ঘুমাবো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।